আমাদের দেশ এখন কোনো শাসন ব্যবস্থা নাই। এখানে শুধু ইউনূস সাহেব যদি কোনো কারণে অনুপস্থিত হয়ে যান, কোনো কারণে আমি জানি না, তাহলে এই দেশ নাই। আপনি কি চালাবেন জনাব ইউনূস সাহেব? আপনাদের চালাইতে পারছেন না দেশ। এই 6 মাসের মধ্যে 600 বার বলা হয়েছে 47 আর 24 হইল মুক্তিযুদ্ধ। 71-এ তেমন কোনো মুক্তিযুদ্ধ হয়নি, কিছুই হয় নাই। তাইলে বলুক তারা ইয়েস বাংলাদেশের মুক্তিযুদ্ধ 71, এই কথাটা তারা বলুক, সবাই মিলে বলুক, ইউনূস সাহেব বলুক। একদিন ইউনূস সাহেব বলছে, একদিন, তাও কোথায়? আর্মিদের কাছে গিয়া 21শে নভেম্বর। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। একদিন সেটা কেন বলছে? বিশেষ একটা জায়গাতে বিশেষ কারণে বলছে। কিন্তু এরপর থেকে 71-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ 71-এর মুক্তিযুদ্ধে যে সমর্থন করে, সে কাদেরকে মানতে হবে, কাকে মানতে হবে, কাদেরকে নেতৃত্ব দিতে হবে? 71-এর মুক্তিযুদ্ধটাকে যারা বলে দুই ভাইয়ের ঝগড়া আর বড় ভাই ছোট ভাইরে এখন খুঁজা ভাইয়ে ফেলছে, এই মুক্তিযুদ্ধ নাকি বাঙালির 1000 বছরের শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ, 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন, সেই অর্জনকে যারা ছোট করতে চায়। হ্যাঁ, মুক্তিযুদ্ধ করার পর দেশ যত স্বাধীন হয়েছে, এই দেশে 72 একটা মুক্তিযুদ্ধ স্বীকার করলে 72-এর সংবিধানকে এত অপমাননা করে কেন? কেন বলে কবরে পাঠায় দিব 72-এর সংবিধান? কবরে বলছে কিনা আপনি বলেন তো দেখি, বলছে কিনা? কত মুখে বলছে 72-এর সংবিধান বা কবরে পাঠায় দিব? জি, যেভাবেই বলেন, স্বাধীনতা সংগ্রামের ক্যাপ্টেনের নাম কি? এটা আমি আমি বিএনপি করি, অনেক ভুল বুঝাবুঝি হয়। তার স্বাধীনতা সংগ্রামের লাস্ট খেলার ক্যাপ্টেনের নাম, ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হইল শেখ মুজিবুর রহমান। তাকে বলতে অপ্রাসঙ্গিক করে দিবে বাংলাদেশে। যারা শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে দেয়, 7ই মার্চের বক্তৃতাকে যারা বলে এটা কোনো ভাষণ টাষণ না, তাদের কাছ থেকে তারপরে আমাকে বুঝতে হবে যারা 72-এর সংবিধানকে কবরে পাঠিয়ে দেন। অলরেডি 72-এর সংবিধানের 4টা স্তম্ভের মধ্যে 4টা মূলে 3টাকে একদম গলা কাইটা ফাঁসিতে দিয়ে দিছে। তারপরে আমাকে বুঝতে হবে তারা মুক্তিযুদ্ধ মানে। এবং এটা জনাব বা সৈয়দ রিজওয়ানা হাসান শুদ্ধ বাংলায় কইলেই হবে। শুদ্ধ বাংলায় উনি মুক্তিযুদ্ধের কি বুঝে? মুক্তিযুদ্ধ কারা, উনি কি বুঝে? উনি, কারণ উনি যে ঘরে জন্মগ্রহণ করছে তারা তো মুক্তিযুদ্ধের চিহ্নই ছিল না সেই ঘরে। আমি তো ওই এলাকার কমান্ডার ছিলাম, তো মুক্তিযুদ্ধে আমি ছিলাম কমান্ডার। আমি তো জানি হবিগঞ্জে কারা দালাল ছিল, বানিয়াচং আদমিনীগঞ্জে লাখাই কারা দালাল ছিল, এটা আমি জানি। কারা আইসা আমার পায়ে পড়ছে যান বাঁচানোর জন্য, কত রাজাকার রে জেলখানায় দিয়ে অস্ত্র রাখছি, শুধু জীবনটা বাঁচায় দিছি 16 ডিসেম্বরের পরে সারেন্ডার করছে বইলা। কাজে উনি মুক্তিযুদ্ধের কথা কি বলে, এটার উত্তরটা আমি দিলে পরে আমার নিজেকে ছোট বলে মনে হয়, আমি উত্তরটা দিব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এখন দেশবাসী যেটি জানতে চায় যে বর্তমান শাসন ব্যবস্থা সম্পর্কে আপনার মন্তব্য এবং নতুন প্রজন্ম সম্পর্কে আপনার একটা বক্তব্য আমরা আশা করি। আমরা কিভাবে চলতে পারি, কি মানতে পারি 1971 সাল সম্পর্কে আমাদের যে বিরূপ ধারণা এখন তৈরি করেছে, এটি থেকে আমাদের মুক্তির উপায় কি? আমাদের দেশ এখন কোনো শাসন ব্যবস্থা নাই। এখানে শুধু ইউনূস সাহেব যদি কোনো কারণে অনুপস্থিত হয়ে যান, কোনো কারণে আমি জানি না, তাহলে এই দেশ নাই। এই কারণে নাই, দেশ টিকে থাকে অনেকগুলো জিনিসের উপর। 1 নম্বর হলো সার্বভৌমত্বের প্রতীক হলো সামরিক বাহিনী। তারা এখন এলাকায় আছে, কিন্তু পত্র পত্রিকা পড়লে সবকিছু জানলে বুঝলে দেশে বিদেশে আমাদের দেশের সামরিক বাহিনী ব্যাপারে আমি কোনো বলতে চাই না, কিন্তু 10 বছর 20 বছর আগের যে সামরিক বাহিনী ছিল, তাদের যে মরালিটি ছিল, এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের মধ্যে ডিফারেন্সটা হয়েছিল, সেই ডিফারেন্সের কারণে তাদের মধ্যে কিছুটা বিভেদ আছে বলেই মনে হয়। কারণ প্রতিদিন আমরা দেখি কতজন অফিসারকে ছাঁটাই করা হয়েছে, কতজন কি করে, ইত্যাদি ইত্যাদি। এরপরে হইল দেশের ঘোড়ার নাম হইল সিভিল প্রশাসন। সিনিয়র সেক্রেটারি থেকে ইউনো হয়ে এসিলেন্ট পর্যন্ত এরা আল্লাহর দুনিয়াতে কেউ জানে না বর্তমানের এই সিভিল প্রশাসন আমলাতন্ত্র কি অবস্থায় আছে। কেন জানি মনে হয়, হ্যাঁ, এরা কারো কথা শুনে না, কারো কথা বুঝে না, কিচ্ছুই বুঝে না। এরার মতো করে চলতেছে, কোনো ধরনের প্রশাসন চলছে না, কোথাও না। 2, 3 হইল
আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে পুলিশ বাহিনী, আল্লাহ রক্ষা করুক বাংলাদেশকে, পুলিশ বাহিনী এখন পর্যন্ত মরালি নিজেরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। জি, এবং সেই পুলিশ বাহিনীকে ব্যবহার করতেছে এখন সমন্বয়ক নামদারি একদল ছাত্র যুবক, ফার্স্ট ইয়ারে কলেজে পড়ে, 9-10-এ পড়ে অথবা বিএ পড়ে, এইসব ছেলে পেলেরা পুলিশকে গিয়ে বলতেছে, এই আমি সমন্বয়ক, আমারে চেনো, একটা কেস নেও, 173 জন আসামি, সেই আসামি দিয়া দিয়া লাখ লাখ টাকার ব্যবসা করিয়া, আসামির ব্যবসা। হাসিনা একটা বক্তব্যে বলেছেন একটা বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে সমন্বয়ক। হ্যাঁ, সমন্বয়ক। এবং আগামী দিনে আমি আপনাকে বললাম, আগামী দিনে দুইটা শব্দ সাংঘাতিক ভাবে মানুষের কাছে অনেক দিন তাদের মাথার, একটার নাম হলো সমন্বয়ক আর একটার নাম হলো সংস্কার। এই দুইটা শব্দ খুব অপ্রিয় হবে আগামী দিনে। অত শব্দ কিন্তু দুইটাই ভালো। কেন? সংস্কারের নামে তারা যা করতেছে কোনো সংস্কার নাই।